আপনারা দেখতে পাচ্ছেন চাঙ্গি ভ্যালি পুরো, সরি চাঙ্গি পুরো। আচ্ছা হ্যাঁ দাদাটা তুলে না না এখানে তুলেন আরেকটু নিচে। আচ্ছা হ্যাঁ, অপূর্ব এই গোটা এলাকার পরিবেশ অপূর্ব। সত্যি কথা বলতে কি, যারা বেড়াতে ভালোবাসেন তাদের পক্ষে এই কোলাখাম, চাঙ্গি ভ্যালি, এই নেওড়া ভ্যালি, হ্যাঁ এই নেওড়া নদী, চাঙ্গি এগুলো সমস্তই তাদের কাছে একটা বিরাট বিরাট আছে। তবে এখানে মশার খুব উৎপাত আছে, মশা এবং মাছি। জঙ্গলের ভেতরে এত মশা মাছি কী করে হয়েছে জানি না, কিন্তু বেশ উৎপাত আছে। আমরা চেষ্টা করছি চাঙ্গি ভ্যালির যেখানে একদম নিম্নতম পর্যায় সেখানে অবধি পৌঁছতে। এর জন্যে সিঁড়িগুলো দেখুন খুব স্লিপারি এবং পাথরের। বৃষ্টি ফিষ্টি হয়ে গেলে এগুলো দিয়ে কিন্তু ওঠা নামা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। আবার কিছু কিছু জায়গায় ভালো সিঁড়িও রয়েছে মোটামুটি, তবে বহু রাস্তা গড়ানের রাস্তা আছে। যাদের শরীরে জোর নেই তারা এই রাস্তাটাকে যতটা সম্ভব পারবেন অ্যাভয়েড করে দেয়। ভূস্বর্গ কাশ্মীরের চেয়ে এই রাস্তাটা কিন্তু কোনো অংশে দেখতে খারাপ নয়, বরং খুবই খুবই সুন্দর জায়গা। যদিও পশ্চিমবাংলা সরকার এখানে এই জল সংগ্রহ করার জন্যে পাম্প হাউস করেছে, দু একজন লোকও আছে পাম্প হাউসে, তবে প্রাকৃতিকভাবে জায়গাটার সৌন্দর্য এখনও বজায় আছে। আরে বরফ গোলা জল ঠান্ডা হবে না তো কি গরম হবে? আমরা এখন চাঙ্গি ভ্যালির নিম্নতম প্রান্তে এসে উপস্থিত হয়েছি। একবারে চাঙ্গি লেকে যেটা হচ্ছে সেখানে একদম নিম্নতম পর্যায়ে আমরা হাজির হয়েছি, এবং এরপরে আর যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আপাতত আমরা ছবি তুলতে একটু ব্যস্ত হয়ে পড়ছি, রাখছি।